পয়লা মে শুক্রবার থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ শুরু। বন্দর থানা কমিটির পক্ষ থেকে কর্মসূচি অনুষ্ঠিত হয়। সারা দেশে পয়লা মে শুক্রবার থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ শুরু। নানা আয়োজনে চলবে 7 মে পর্যন্ত। এই উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার পয়লা মে সকাল 10টায় বন্দর থানা কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ থেকে এর সামনে থেকে উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে বন্দরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে। সংগঠনের বন্দর থানার শাখা সভাপতি SM শাহিন আহমেদ সপ্তাহব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন। এছাড়া সপ্তাহব্যাপী কর্মসূচি পরিচালনা করেন বন্দর থানা শাখার কমিটির সাধারণ সম্পাদক জিকে রাসেল। সাংবাদিকদের 14 দফা দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ দেশব্যাপী আয়োজন করে। সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে বিগত 9 বছর ধরে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর নিকট স্মারকলিপি পাঠিয়ে আসছেন। এবছর গত 12 এপ্রিল সারা দেশে ডিসি ইউনিদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানো হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর শুক্রবার পয়লা মে সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে শোভাযাত্রার মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ হোসেন ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বাংলাদেশের সাধারণ সম্পাদক আলী আসগর ইমন গণমাধ্যম সপ্তাহের শুভেচ্ছা জানিয়ে দেশবাসী সহ সারা দেশের ডিসি, এসপি, তথ্য অফিস, প্রেস ক্লাব ও বিভিন্ন সংগঠনের ডাকযোগে আমন্ত্রণপত্র পাঠান। দেশব্যাপী লিফলেট বিতরণ, শোভাযাত্রা, কেক কাটা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে সপ্তাহের শুরু হবে। শাকির আহমেদ বাপ্পি, এম নিউজ বিডি, বন্দর উপজেলা, বন্দর, নারায়ণগঞ্জ। প্রস্তাব করা হচ্ছে যে এটি একটি রাষ্ট্রীয় স্বীকৃতির অংশ হিসাবে সপ্তাহটি রাষ্ট্রীয় উদ্যোগে পালনের জন্য এখানে বন্দরের মফস্বল সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই শোভাযাত্রা। আমরা সকলেই জানি আমাদের সংবাদ মাধ্যম, স্বাধীন সংবাদ মাধ্যম রাষ্ট্র গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাষ্ট্র গঠনের ফিফথ যে স্তম্ভ আমরা মনে করি সেটি মনে করি আমরা সাংবাদিকতা এবং স্বাধীন সাংবাদিকতা, সুষ্ঠু, নিরপেক্ষ এবং দায়িত্বশীল সাংবাদিকতা, যেটি আসলেই সংবাদ না সত্য পরিবেশন করে এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে যে কোনো বিষয় সঠিকভাবে বুঝতে, তার পেছনের ঘটনা জানতে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে আমাদেরকে সহায়তা করে। তাদেরকে আমরা সবসময়ই আমাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো ধরনের রাষ্ট্রীয় সংবাদ প্রচারণায় বা যে কোনো ধরনের অপপ্রচার মোকাবেলায়ও আমাদের সঙ্গে পাই। যে কোনো ধরনের গুজব, অপপ্রচার রোধ করতে আমি মনে করি স্বাধীন সাংবাদিকতা যারা অনুশীলন করেন তাদেরকে আমাদের পাশে অত্যন্ত প্রয়োজন। একটি সুন্দর এবং দায়িত্বশীল রাষ্ট্র গঠনের জন্য আমরা চাই যে এই সংগঠনটি আরও সামনের দিকে এগিয়ে যাক এবং তারা যে প্রস্তাবটি এনেছে রাষ্ট্রীয় উদ্যোগে একটি সপ্তাহ পালনে, আমার কাছে কিছুদিন আগে তারা একটি স্মারকলিপি পেশ করেছিল, সেটি আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয় বরাবর পাঠিয়ে দিয়েছি। তিনি নিশ্চয়ই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবে এবং তারা যেহেতু রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে এই বিষয়টি বিবেচনায় আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে নিশ্চয়ই এই বিষয়টি বুঝবে এবং খুব দ্রুতই হয়তো তাদের এই দাবিগুলো বাস্তবায়ন হবে। যে সমস্ত ফোরামে বা প্ল্যাটফর্মে আমার কথা বলে যাচ্ছে নিশ্চয়ই সেখানে আমি যৌক্তিকভাবে এই দাবিটির সপক্ষে অবস্থান করব। তো যতদিন পর্যন্ত এটা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়িত না হয় ততদিন তারা স্থানীয় উদ্যোগে এটি চালিয়ে যাবেন এবং স্বাধীন সাংবাদিকতার পাশে থাকবে। এটাই আমার চাওয়া বা এটা একজন সাধারণ নাগরিকেরও চাওয়া। তো আজকের এই অনুষ্ঠানটি সফল হোক, সুন্দর হোক, স্বাধীন সাংবাদিকতার পথে বন্দর উপজেলা আর অনেক দূরে গিয়েছে। গণমাধ্যম সপ্তাহ যেন রাষ্ট্র অবশ্যই আমাদের এই ন্যায্য দাবিটা আমরা গণমাধ্যম সপ্তাহ যেন উদযাপন করতে পারি।
এবং আমাদের যে পাশাপাশি অন্যান্য দাবিগুলি আছে 14 দফা আমরা রাষ্ট্রের কাছে বিনীত অনুরোধ করব গণমাধ্যমের স্বার্থে গণমাধ্যমের সঠিক সংখ্যা নির্ণয় গণমাধ্যম কর্মীদের এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য হলেও আমাদেরকে এই 14 দফা দাবি মেনে নেওয়ার দাবি জানাই। আমি ধন্যবাদ জানাবো আজকে যে আমার সহকর্মীরা খুব সকালে ঘুম থেকে উঠে তারা এখানে আসছে, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আগামী 7 দিন আমাদের যে কর্মসূচি আছে প্রত্যেক কর্মসূচিতে প্রতিটা সাংবাদিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আমরা রাষ্ট্রের কাছে যেন আমাদের এই দাবিগুলি যেন তুলে ধরতে পারি তার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বন্দর থানা শাখার সভাপতি শাহিন ভাই। আপনারা সবাই জানেন আজকে যে মফস্বল সাংবাদিক ফোরাম, মফস্বল সাংবাদিক ফোরামের একটি দাবি সাংবাদিক অধিকার মর্যাদা সুরক্ষা এবং নীতিমালা নির্ধারণের জন্য দীর্ঘদিন যাবৎ মফস্বল সাংবাদিক ফোরাম কাজ করে আসছে। দীর্ঘ 10 বছর যাবৎ ঠিক আছে আমরা এই আন্দোলন আমরা বাস্তবায়ন করবো। আমাদের আন্দোলন দেশের জন্য আন্দোলন, আমাদের এই আন্দোলন সবার জন্য আন্দোলন। ঠিক আছে, সাংবাদিকরা শুধু বাংলাদেশের চতুর্থ স্তম্ভ, একটু কোনো কাজে নাই। আমরা চাই এই সরকার এর মাধ্যমে সাংবাদিকদের 14 দফা দাবি এবং রাষ্ট্রীয় স্বীকৃতি হিসাবে, রাষ্ট্রীয় সাপ্তাহিক হিসাবে এই দাবি যেন পূরণ করা হয় এবং আপনারা যারা আমাদের সাথে সম্মিলিতভাবে অংশগ্রহণ করে এই শোভাযাত্রাকে সফল করেছে সকলকে সাধুবাদ জানিয়ে এবং আগামীতে আমরা যেন 7 দিনের কর্মসূচি সঠিকভাবে সুন্দরভাবে পালন করতে পারি। আমার সরকারের কাছে আমাদের আরেকটা দাবি রইল, ঠিক আছে, তারা যেন দ্রুত এই দাবিগুলো বাস্তবায়ন করে, ঠিক আছে, সাংবাদিকদের সুরক্ষা অধিকার এবং মর্যাদা রক্ষায় সহযোগিতা এবং 7 তারিখে বিশাল একটা সমাবেশ হবে ঢাকা প্রেস ক্লাবের সামনে থেকে এবং সবাই যেন আমরা অংশগ্রহণ করি। আমার সারা বাংলাদেশ থেকে সব সাংবাদিকরা অংশগ্রহণ করবে এবং আমরা যেন চলো ঢাকায় চলো সাংবাদিক অধিকার রক্ষায় আমরা সবাই 7 তারিখে ঢাকায় যাবো। এই অধিকার রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।